হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি অনেক দিন পরে একটা ভয়েস ওভার ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে চিকেন তান্দুরি। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি তেলটা গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিছি ফ্রাই করতে। আর এটার যে মশলাটা ছিল ওইটা তোমরা যদি চাও আমি একটা ভিডিওতে দিতে পারি। আজকের চিকেন তান্দুরিটা কিন্তু স্পেশালি আমার হাজবেন্ডের জন্য, কারণ ওই নিত্য নতুন খাবার খেতে চাই আর আমি সেটা ইউটিউব থেকে শিখে ফেলি আর তারপর ওকে রান্না করে দিই। এটা কি তোমরা জানো? এটা আমি কি করলাম তোমাদেরকে তো আমি একটা সিক্রেটই বলে ফেললাম। যাক, কোনো ব্যাপার না, আমি ইউটিউব থেকে শিখে তোমাদেরকে রান্না করে দেখাই, তোমরা নয় আমার রান্না থেকে পারলে শিখে নিও, আর যদি তাও না পারো তাহলে ইউটিউবেই দেখে নিও আমার মতো। যাই হোক, যে যেভাবে ইচ্ছে রান্না করো সেটা কোনো ব্যাপার না। আমরা মেয়েরা কিন্তু একটা বিষয় খুব পছন্দ করি, সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের বাসার মানুষরা যদি আমাদের কাছে কিছু একটা খেতে চায়, আমরা যদিও রান্না করতে নাও পারি তারপর কিন্তু সেটা বানিয়ে খাওয়ানোর জন্য খুব এক্সাইটেড হয়ে যাই, তাই না? তোমরা কিন্তু শুধু আমার কথাই শোনো না, ভিডিওটার দিকেও খেয়াল করে দেখো। আর এখানে বলার মতো তেমন কিছুই নেই, তার জন্য আমি তোমাদেরকে অন্য কিছু বলছি, ভিডিও রিলেটিভ কিছুই বলছি না। প্রতি সপ্তাহে একবার হোক, মাসে একবার হোক, বাইরে তো হাবিজাবি অনেক কিছু খাওয়া হয়, কিন্তু বাসায় স্পেশালি কিছু খাওয়ার মজাটাই আলাদা। আর এই যে আজকে আমি তোমাদের ভাইয়ের জন্য চিকেন তান্দুরি বানাচ্ছি, আর তার সাথে থাকবে পরোটা, কারণ পরোটা দিয়ে আমার মনে হয় তান্দুরিটা খেতে ভালো লাগবে। যেটা ঝটপট হবে ওটাই আমি বানানোর জন্য ট্রাই করছি। আমি কিন্তু চিকেনটা ভাজার সময় ম্যারিনেট করে রাখার পর যে মশলাগুলো বাঁচছিল ওটার সাথে ভিনেগার অ্যাড করছি, তারপর ওইটাকে বারবার উল্টায় গায়ে মাখাই দিতেছি। এভাবে ভাজার কারণে কিন্তু এটা আরো অনেক বেশি মজা লাগে। মেয়েরা অল্পতেই অনেক খুশি হয়ে থাকে, তাই না? আর যারা বাবা খুশি হয় না তাদের অনেক কিছু দিলেও খুশি হয় না। তবে আমরা যেসব একটু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আছি তারা অবশ্যই অল্পতে খুশি হই আর সবাইকে খুশি রাখার চেষ্টা করি। আমার মনে হয় আমরা কখনোই আমাদের হাজবেন্ড বলো বা ফ্যামিলির অন্য কাউকে প্রেশার ক্রিয়েট করতে চাই না, যেন আমাদের কোনো ইচ্ছার কারণে তাদের মাথায় অনেক বেশি চাপ না পড়ে। এই জিনিসটা আমরা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করি। লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমি এবার হচ্ছে কি এটাকে একটু পোড়ার চেষ্টা করব, পুড়ে নেব। সেই জন্য রুটি ভাজে যেই এগুলো কি বলে জানি না, ওইটার উপরে দিয়ে দিয়েছিলাম। আমার খুব ভয় লাগতেছিল, কারণ কারেন্টের চুলা, ফার্স্ট টাইম ভাবে কিছু করতেছি আমি, আর এত বেশি ধুমা উঠতেছিল, জিনিসটা দেখতে ভালো লাগতেছিল আর অনেক বেশি ভয়ও কাজ করতেছিল। কিন্তু এইটা যদি না করা হয় তাহলে কিন্তু প্রপারলি ভাবে তান্দুরের যেই মেইন যে স্বাদটা, যে স্মেলটা আসে খাওয়ার সময় পোড়া পোড়া একটা, ওইটা কিন্তু আসবে না। অনেকে হচ্ছে কি কয়লা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢাকে, কিন্তু আমি কয়লা পাবো কোথায়? আমার কাছে কয়লা নাই, তার জন্য আমি এটাকেই লাস্ট ভাইবে নিছি, এইভাবেই করি, যা হয় হবে। আর তোমরা কিন্তু খেয়াল করলে দেখবা আমি 3 পিস নিয়েছিলাম মাংসর কিন্তু আমি হচ্ছে পোড়ার সময় 2 পিস দিছি, কারণ আমি দেখতে চাইছিলাম আর এক পিস থেকে সেম ফ্লেভার আসে কিনা। তো খাওয়ার সময় না একটা জিনিস বুঝতে পারছি, অবশ্যই পুড়তে হবে, না পড়লে তান্দুরির কোনো স্বাদই পাবো না, ওটা চিকেন ফ্রাই হয়ে যাবে। শেষে তোমাদেরকে বলতে চাই, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবা, পাশে থাকবা প্লিজ, কারণ আমরা নতুন নতুন ভিডিও ক্রিয়েট করছি, ভয়েস ওভার ভালো মতো করতে পারছি না, ভালো মতো ভিডিও এডিট করা হয় না। তো তোমাদের সাপোর্ট না পেলে আমরা কখনোই সামনে ভালো কিছু করতে পারবো না। তো অবশ্যই পাশে থাকবা, সাপোর্ট করবা, সবাই ভালো থাকবা, দোয়া করবে। আল্লাহ হাফেজ।